একটা বিল্ডিং নাম শুনলে গা শিউরে ওঠে। ক্রিমিনালদের স্বর্গ, পুলিশের দুঃস্বপ্ন। আর আজ সেই ভবনে ঢুকে পড়েছে মাত্র একটা সোয়াট টিম। তারা জানে না উপরের প্রতিটি তলা মানে নতুন মৃত্যুপাত। গল্প শুরু হয় ভোরবেলা। রামা নামে এক জুনিয়র পুলিশ ট্রেনিং করে, নামাজ পড়ে আর তার স্ত্রীর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমি আজ ফিরে আসবই, কারণ তার স্ত্রী গর্ভবতী। এরপর সে চোখ দিয়ে বেরিয়ে পড়ে এক মিশনে, যেখান থেকে ফিরে আসা হয় অসম্ভব। টিমকে বলা হয় তারা যাবে 15 তলা ভবনে। সেখানে থাকে ভয়ঙ্কর গ্যাং লিডার আমা এবং তার বাহিনীর নাম আমার লিডার। ভবনটা পুরো শহরের অপরাধীদের হোম গ্রাউন্ড। ভেতরে কে কার ঘরে আছে সেটা কেউ জানে না। এখানে ঢুকলে বাঁচা কঠিন, বের হওয়া আরো কঠিন। প্রথম 5 তলা পর্যন্ত টিম চুপচাপ ঢুকে যায়। রামা ও টিম ভাবে হয়তো সহজেই কাজটি হয়ে যাবে, কিন্তু না। একটা ছোট বাচ্চা গার্ড তাদের দেখে ফেলে। টিম তাকে থামাতে পারে না। বাচ্চাটা সামনে গিয়ে একটা বাটনে চাপ দেয়। হঠাৎ পুরো ভবনে লাউড স্পিকার জ্বলে ওঠে। উপরে পুলিশ উঠছে, তাদের মেরে ফেলবে। তার দূর তমা পুরো ভবনের দরজা লক করে দেয়। উপর থেকে স্নাইপার, পাশে থাকে বন্দুকধারীরা আর নিচে থাকে গ্যাংস্টার। সব টিম চারপাশ থেকে ঘিরে ধরে। সবটির অনেকে মারা যায়। টিমের ভেতরে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটা বিল্ডিং নাম শুনলে গা শিউরে ওঠে। ক্রিমিনালদের স্বর্গ, পুলিশের দুঃস্বপ্ন। আর আজ সেই ভবনে ঢুকে পড়েছে মাত্র একটা সোয়াট টিম। তারা জানে না উপরের প্রতিটি তলা মানে নতুন মৃত্যুপাত। এক ছোট জায়গায় টিম আটকে গেলে রমা তাদেরকে বের করে। অসুস্থ টিমমেটকে বাঁচাতে ভয়ঙ্কর লড়াই করে। গল্পে এই পর্যায়ে আসে নতুন মোড়। টমার আর টিম হাই ছিটে এই গ্যাংস্টারের সদস্য ছিল। এন্ডিং নাটার গল্পে এই পর্যায়ে নায়ক রমার সাথে ম্যাড ডগের তুমুল মারামারি হয়। ম্যাড ডগ ছিল মার্শাল মারের ওস্তাদ। সে প্রচুর মার্শাল মার পারত। সে বন্দুক পছন্দ করে না, কারণ গুলি মানুষকে মারে কিন্তু মজা নেই। ম্যাড ডগ রমা আর অ্যান্ডি দুজনকেই ফাঁদে ফেলে। তারপর হয় মুভির সেরা ফাইট। প্রায় 6 মিনিটের নন স্টপ ফাইট শেষে রমা আর অ্যান্ডি মিলি ম্যাড ডগকে পরাজিত করে। তামা ধরা পড়ে। সোয়াট টিমের বাকি সদস্যরা মৃতপ্রায় অবস্থায়। রামা উপরের তালায় গিয়ে তামাকে গ্রেপ্তার করে। তামা তাকে বলে, তুমি যাই করো, এই বিল্ডিং এর বাইরে আরো বড় লোক আছে। এটা সিচুয়েশনের ইঙ্গিত, অর্থাৎ তামার উপরেও আরো বড় গ্যাংস্টার আছে, তারা কখনোই তাকে ছাড়বে না, এটাই সে বলতে দিয়েছে। অ্যান্ডি রামাকে বিদায় জানিয়ে বলে, আমি তোমাদের সাথে যেতে পারবো না, আমার জীবন এই দুনিয়াতে বন্দী। রামা ফিরে হাঁটতে থাকে, নিঃশেষ কিন্তু বেঁচে আছে। এই একটা যুদ্ধ শেষ, কিন্তু সামনে আরো অনেক বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এই ছিল দ্য রেইড এর সম্পূর্ণ গল্প। এটা শুধু অ্যাকশন না, এটা অ্যাক্টর। মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।